এখন যে আবার 5 জন হয়ে গেল। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে থাকি, বাকিরা আসলে জয়েন করবে। ঠিক আছে স্যার। তাওহিদ হাসান আছেন? নাই না? ইনশাআট আজকে কয় তারিখ? 3 তারিখ না? তো লাস্ট ক্লাসে আপনাদের কোন পর্যন্ত দেখাইছি? কল ব্যাক? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দেন। তাওহিদ হাসান নাই, তাহিদুল হাসান। তারপর মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান আছেন? নাই। আফসান রিফাত আকাশ আছেন? ইয়েস স্যার। জি ধন্যবাদ আকাশ। মোহাম্মদ নুরুজ্জামান? ইয়েস স্যার। জি ধন্যবাদ। রবিউল হোসেন রনি? ইয়েস স্যার। জি ধন্যবাদ রবিউল হোসেন রনি। শুভ আহমেদ? নাই। ওকে, জুবায়ের খান এখন আসেন নাই। অথিপ্রিয়া মালাকার আসেন নাই। অমিত হোসেন? জি স্যার আছি। জি ধন্যবাদ। জহিরুল ইসলাম, উনি মেবি চ্যাট বক্সে আছেন। ওকে ধন্যবাদ, পাইছি আপনাকে। স্যার আজকে তো স্যার এমনিও মানে কম হবে, অ্যাটেন্ডেন্স কম হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওই যে যারা ওই ওদের ধর্মীয় কারণে 4-5 জন আসতে পারবেন না, নো প্রবলেম, ক্লাস আমি শুরু করে দিছি। আমরা আমার টার্গেট আজকে আপনাদের এই কি যেন বলে জিকিরের স্যার বেসিক। আমি তো আছি, ট্রেনিং দিতেন। না না, আপনার নাম আসে না, আসতেছে। ওকে, জহিরুল ইসলাম আসেন, দিচ্ছি, আগে অ্যাটেন্ডেন্স শেষ করে নেই। আলবার্ট মজুমদার? নাই। তারপর আরিফ হোসেন? আদির মন্ডল নাই। ফারজানা ইসলাম? জিন্নাত সুলতান আসেন না? আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, জিন্নাত। জি স্যার। ওকে, উইলিয়াম সরে নাই। ওকে নো প্রবলেম, আপনারা পসিবল হইলে 1 মিনিট। জি স্যার। শুভ আহমেদ? ওকে, হোসনা আক্তার, উইলিয়াম সরেন, ফারজানা ইসলাম এই মাত্র আসলেন, আপনারটা দিয়ে দিলাম। তারপর হোসনা আক্তার স্ক্রিপ্ট করছি, হ্যাঁ সরি স্ক্রিপ্ট করছি। ওকে, কেউ আছেন যে মাত্র আসলেন, জয়েন করলেন? শুভ না কে যেন দেখলাম। স্যার শুভ আহমেদ। ওকে হ্যাঁ, দিচ্ছি আপনারটা। শুভ আহমেদ। জুবায়ের খান আসছেন? হ্যাঁ, ফারজানা ইসলাম আপনারটা দিয়ে দিছি। ওকে, তাহলে লাস্ট ক্লাস আমরা কল ব্যাক পর্যন্ত ছিলাম না? W3 স্কুল। ওকে, ওয়েলকাম।
ওকে, উইলিয়াম স্যারের আসা নাই, ঠিক আছে। আচ্ছা, কেউ কিছু বলবেন প্রিভিয়াস ক্লাস নিয়ে? কারো কোনো প্রবলেম, কনফিউশন? ওকে, না পড়লে আমি ক্লাস শুরু করি। আপনারা পারমিশন দেন বা বলেন ইয়েস অর নো। ক্লাস কি শুরু করব? ইয়েস অর নো লিখেন চ্যাট বক্সে। ওকে, তাহলে আমি সবার প্রথমে স্ক্রিন শেয়ারটা করে নিই। ওকে, দেখেন তো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস অর নো লিখেন। ওকে, জহিরুল ইসলাম, হোসনা আক্তার, মোহাম্মদ নুরুজ্জামান। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে আজকে প্রথমে আমি একটা ফোল্ডার নেব যেটাতে আমরা আজকে কোড করব। বেস ফোন নামে রাখি, BATCS বেস 4। ওকে, তো বরাবরের মতো আমরা hello.html, hello.js and hello jQuery তিনটা ফাইল তৈরি করি। ওকে, HELLO hello.html, ওকে, hello.js, আর একটা hello jQuery.js। সব ছোট হাতে দিচ্ছি সবাইকে, HELLO -jQuery jQuery.js। Ctrl A, Ctrl C, Ctrl, ওকে, Ctrl A, Ctrl V। ওকে, আমি আমার ফাইলের নামগুলো সবাইকে দিচ্ছি। একটা হচ্ছে হ্যালো jQuery.js, আর একটা হচ্ছে, যদি আমার সাথে ম্যাচ করে রাখতে চান, কারণ মাঝে মাঝে ফাইলগুলো পায় না তো প্রবলেম করে। আর একটা হচ্ছে hello.html। এই যে তিনটা ফাইল আমি তৈরি করতেছি, ঠিক আছে। তারপর এগুলাকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করি। ওকে, ফাইলগুলো তিনটা সবার তৈরি করা হয়েছে? ইয়েস অর নো বলেন তো। তাহলে ফাইলগুলো আমি ওপেন করি। ওকে, এটা হচ্ছে আমার HTML ফাইল hello.html। তারপরে যেটা আসবে, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কেটে দেই। তারপরে hello.js, ওকে, hello.jQuery। তিন ফাইল jQuery-তে যাব, jQuery। স্যার লিঙ্কটা একটু দিয়েন কষ্ট করে। jQuery লিঙ্কটাই দেওয়ার জন্য আপনাদের এখানে ওপেন করুন।
অন্য পেজে ফেসবুকে দিয়ে রাখছি লিঙ্কটা জেকিউরির। তাহলে এখান থেকে কোডগুলো সব কন্ট্রোল এ কপি, তারপর আমার জেকিউ হ্যালোর জেকিউরি ডট জিএসএফ জাস্ট একবার পেস্ট সেভ। একের অধিক পেস্ট করলে এরর দিবে, তো এটা সেভ করার পর এটা কাইটা দিক, এটার কাজ শেষ। এবার এইচটিএমএল ফাইলে আমি HTML5 লিখি, HTML5 ট্যাব, এখানে হেডের ভিতর কিছু না রাখে আমি বডিতে স্ক্রিপ্ট লিখি, SCRIPT স্ক্রিপ্ট ট্যাব। আর সোর্সে SRC সোর্সে আমি প্রথমে হ্যালো জেকিউরি, তারপরে Ctrl+Shift+D, তারপরেরটা হলো গিয়ে আপনার হ্যালো জেকিউরি, ও সরি হ্যালো জেএস, এই দুইটা ফাইল সেভ করি। এবার আমার আজকের কাজের প্রয়োজনে আমি কিছু বাটন নিই, BUTTON বাটন ট্যাব। এটার নাম দেব কি, মনে করি আজকে কি করব, আচ্ছা লাস্ট ক্লাসে শো হাইট দিছিলাম, হাইট শো, HIDE হাইড একটা বাটন, Ctrl+Shift+D শো আর একটা বাটন, SHOW শো আর একটা বাটন। এখানে আমি আইডি দিই, আইডি শো1 SHOW শো1 নামে দিলাম শোটার। আর আপনার যে ইয়াটা আছে হাইডের, হাইড1 নামে দিই, HIDE হাইড1 সেভ। ওকে, লাস্ট ক্লাসে আপনারা জানেন এখানে রেজিস্ট্রেশন ফর্ম দেখাইছি কিনা। আমি এখানে একটা ডিপ নেই, DIV ট্যাব, তার ভিতরে লিখি দিস ইজ ফার্স্ট ডিপ, H1 ট্যাগে লিখি দিস ইজ FIR ফার্স্ট ডিপ। ওকে, ডিপটাকে আমি কিছু রং চং করি, অ্যালাইন সেন্টার CNTR সেন্টার, তারপর ST বা ব্যাকগ্রাউন্ডটা করলে হয়, BG কালার, BG COLOR কালার, আমি মনে করি কি করব, রেড করব। স্যার ভিজিবল হাইপেন হবে না? BG কালার রেড, RED, মানে একটু একটা ডিপকে আমি রং চং করতেছি আর কি, অনেক কিছুই করা যায়। উইথ WIDTH উইথ দিলাম আপনার, সরি উইথ দিলাম মনে করি 80%, 80%, তার মানে ওয়েবসাইটে যে উইথ থাকবে তার 80% সেন্টারে থাকবে। HIGHT হাইট হবে গিয়ে আপনার, সরি হাইট দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল। ওকে, এবার এই পেজটাকে আমি রান করে দেখে নিই, সবই হয়েছে কিন্তু এটা তো রং চং হইল না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যালাইন সেন্টারও হয়েছে, এই কাজগুলো আমি স্টাইলের ভিতরে করি, STYL একটা ইনলাইন স্টাইল দিই, সরি ST স্টাইল ইকুয়াল BACK ব্যাকগ্রাউন্ড, আমি রেড দিই, দেখি আগে হচ্ছে কি না, রিলোড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রেড হয়েছে। এবার এটার হাইট দিই, এটার হাইট ACIG হাইট দিলাম আপনার 100 পিক্সেল। আর উইথ WIDTH উইথ দিলাম 80%, 80%, রিলোড, হ্যাঁ এবার হয়েছে, কিন্তু সে এক পাশে থাকতেছে, সেন্টার হচ্ছে না, তাহলে অ্যালাইন সেন্টার কাজ করতেছে না, ডিপ অ্যালাইন সেন্টার। তাহলে এটা কীভাবে সেন্টারে নেওয়া যায়, CNTR সেন্টার বানান ভুল হয়েছে, না স্যার, এটা স্টাইলের মধ্যে লিখতে হবে, স্টাইলের ভিতরে লিখতে হবে, স্টাইলের সেন্টার করার নাম মার্জিন কি? অটো করে টানতে হবে। জি
মার্জিন মার্জিন অটো করে দিলেও মেবি হবে। মার্জিন এ ইউ অটো আচ্ছা, টপ হয়ে গেছে, টপটা কেটে দিন। ইন্টার দিছি তো নিয়ে নিস রিলোড। হ্যাঁ এবার হয়েছে। ওকে, টোটাল কোডটা আমি দিচ্ছি। উপর থেকে চাইলে ইয়া করা যায়, ডিপটাকে একটু নিচে নামানো যায়। যে এরকম কয়েকটা ডিপ নেই, আমি একটা ডিপ আপনাদের দিচ্ছি, আমি জাস্ট ওইগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ঠিক আছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস, আমি টোটাল এইচটিএমএল কোডটা আপনাদের দিচ্ছি। হ্যাঁ কমপ্লিট হলে পরে দিব। আমি এখানে ডিপ নিব, মাল্টিপল ডিপ নিব। এখানে আমি মনে করি আরেকটা ডিপ নেই, এই ডিপটাকে কপি দেই, কন্ট্রোল সি, আর এখানে একটা বিআর দিই। বিআর দিলে কি হবে, ডিপটা সুন্দর দেখাবে পরের ডিপটা। বা আপনি প্যাডিং দিতে পারেন, মার্জিন দিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট পরের ডিপটাকে রেড ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করে, ওয়াই ডবল এল ও ডব্লু। এই যে এক একটা ডিপ নিচ্ছি, এক একটা ডিপে আমাদের ইন ফিউচার কি থাকবে, রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, তারপর আপনার যা থাকে আর কি। হ্যাঁ ইয়েলো, এটা ব্রেক দেওয়াতে সে সুন্দর হয়েছে। আচ্ছা এটা কি পারবেন না, এটা আপনাদের দেখাই এই কোডটা সবাইকে দিতে হবে? আচ্ছা দেওয়া লাগলে দিব, সমস্যা নাই স্যার। পারবো স্যার। হ্যাঁ আপনারা আপাতত 3টা ডিপ নেন বিআর। আমি 3টা ডিপ নিচ্ছি, একটা দিলাম রেড, একটা ইয়েলো, আর একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি, গ্রিন, জিআর ডাবল এন। 3টা ইয়া নিচ্ছি, ঠিক আছে। রিলোড। ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, 3টাকে অবশ্যই আইডি দিবেন, আমরা তো এগুলোর আইডি ধরে হ্যান্ডেল করব। আচ্ছা আমি আইডিটা দিয়ে নিই, এই ডিপের একটা আইডি দিই। আইডি দিলাম ডিপ 1, DIV1। আর পরেরটার নাম লিখি সেকেন্ড ডিপ, সেকেন্ড ডিপ। এটার আইডি দিয়ে ডিপ আইডি 2, আইডি DIV2, ডিপ 2 নামে দিলাম। আর থার্ডটার আইডি দিই আইডি DIV3। আর এখানে লেখাটাও থার্ড বানাই। এখন আমরা জাস্ট এমটি রেখে একটা লেখা নিয়ে দিচ্ছি। ইন ফিউচার আমরা এগুলোকে কি করব, এগুলাতে আপনার টেবিলের ইয়া থাকবে, রেজিস্ট্রেশন টেবিল, আবার ডাটা ডিসপ্লের জন্য এরকম ডিবে ভাগ করা থাকবে। ওকে আমাকে দেখে নেই এটা কোনো চেঞ্জ হয়েছে কিনা। না কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড। তো টোটাল কোডটা কি আপনাদের এখানে যাবে? না টোটালটা যাচ্ছে না, ডিপ 3 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমি 3টা ডিপ দিই। আপনাদের তো এইচটিএমএল ফাইল দিলাম, আশা করি এবার 3টা ডিপ দিলে বুঝতে পারবেন। বাটনও দিচ্ছি না, আমি বাটনের পরে ডিপগুলো দিচ্ছি সবাইকে, শুধু ডিপগুলো আইডি দিয়া। হ্যাঁ আমি শুধু 3টা ডিপ দিছি। আমার 3টা ডিপও যায় নাই, 3টা ডিপও যায় নাই। ওই লাস্টের ডিপের কি আমি এন্ডিং নেই নাই? ও লাস্টের ডিপ আমার এন্ডিং দেওয়া হয় নাই, স্ল্যাশ ডিপ। আচ্ছা টোটাল কোডটা একটু পরে দিচ্ছি। এবার বাটনগুলোর আইডি নেই, বাটন আইডি নিয়েছে। ওকে আমার লাস্টের ডিপটায় ডিপ ক্লোজিংটা একটা মিস হয়েছে। ওকে এবার টোটালটা গেছে 3টা ডিপি। কত সাকেটটার সাথে তো এটা ম্যাচ হয়ে গেল। আচ্ছা কোডটাকে এখান থেকে আপনারা সাজায় নিতে পারবেন না? আমি টোটাল কোডটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিব, লিখেন একজন পারবো চ্যাট স্যার। বক্সে। হ্যাঁ চ্যাট বক্সে দেওয়া লাগলে বলেন স্যার এফবিতে দেন, আদারওয়াইজ ইয়েস লিখেন। স্যার মেসেঞ্জার কোডে একটু দিলে ভালো হতো। ওকে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এটা শুধু কোড আকারে দিব না ফাইল আকারে দিব? ফাইলটা দিয়ে দিই। নেট প্রবলেম কে যেন বললেন। ওকে দেখি কি করা যায়।
HTML কোডটা আমি টোটাল HTML কোডটা আপনাদের দিয়ে দিলাম। গেছে। ওকে, তাহলে এতটুকু যদি ঠিক থাকে, আমার আইডি ধরে আমি এই পেজ থেকে যে কিউরি ইউজ করে কি এটা করতে পারবো না? যে কিউরি ইউজ করার জন্য প্রথমে আপনারা ডট রেডি READY রেডি মেথড ইউজ করবেন। তার আন্ডারে FUNCTY1 ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর ভিতর ডকুমেন্ট DOCU ডকুমেন্ট দিলেই হবে। ডকুমেন্ট ডট রেডি ফাংশন ক্লোজ। হ্যাঁ, এটা হচ্ছে জেএস ফাইলের স্ট্রাকচার। যে কিছু করতে গেলে প্রথমে আপনার ডকুমেন্টটা রেডি করা লাগে। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, জাস্ট ডকুমেন্টটা রেডি। কাজ হবে না বলতে কোনো এখন আউটপুট দেয় নেই। ওকে, READY রেডি বানান ঠিক আছে, আশা করি প্রবলেম নেই। তো লাস্ট ক্লাসের মতো আমি প্রথমে হাইড অ্যান্ড শো বাটনগুলো কাজ করে। তাহলে একটা আইডি হাইড, তাহলে আমি যদি ডলার ফার্স্ট ব্র্যাকেট এখানে যেহেতু আইডি নিয়েছে, আপনার হ্যাশ সিম্বল হবে ডট কি হাইড বাটন দিয়ে যদি কেউ চাপে ক্লিক CLICK একটা লিসেনার হবে, ক্লিক লিসেনার হবে। তার আন্ডারে ফাংশন লেখা লাগে, কি ফাংশন না লিখলেও হয়, দেখি তারপর ক্লিকের পর ফাংশন লেখা লাগে। ক্লিক তারপর ফাংশন ক্লোজ। এখন এটা ক্লিক করলে কি হবে? আমি চাচ্ছি যে আমার প্রথম যে রেড কালারটা আছে ডিপ ওয়ানটা, সেটা হাইড হবে। তাহলে হাইড করার জন্য সেমভাবে কি করতে হবে? ডলার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হাইড মেথডটা জাস্ট কল দিতে হবে। এখন যেহেতু আইডি কোন পার্টটা হবে, হ্যাশ সিম্বল কন্ট্রোল B, ডিপ ওয়ানটা হাইড হবে, কন্ট্রোল A কন্ট্রোল C কন্ট্রোল S। আচ্ছা, এখান থেকে সেভ করে নিই, সেভ অল। স্যার, জি বলেন। এখানে তো ডিফল্ট মনে হয় ক্লাস নেওয়া হয়েছে। বুঝলাম না। আমি তো হেড ইউজ করেছি না। জি ফারজান ইসলাম, আবার একটু বলেন, শুনতে পাইনি। না, আমি ভাবছি যে ডিজিটাল ক্লাস ইউজ করা হয়েছে, এখন দেখি যে আইডি। আমি আইডি ইউজ করছি, আপনারা ক্লাস ইউজ করলে ডট দিয়ে নেবেন। এই যে আমি আইডি ইউজ করছি। হ্যাঁ, আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে এখন। ওকে, তাহলে এবার দেখেন এটা কাজ করতেছে। এটা আমি গত ক্লাসেরটা হালকা একটু রিভিউ আর কি, এখান থেকে যাব দেন শো করানোর জন্য একটা শো বাটনে আবার সেমভাবে কাজ করি দিচ্ছি সবাইকে কোডটা। তাহলে এটা আমি Ctrl+Shift+D ডুপ্লিকেট করলাম, জাস্ট আইডিগুলো চেঞ্জ করি। তাহলে বাটনের নাম কি, যে বাটনের নাম শো, সেটা হচ্ছে show1। তাহলে এখানে show1 ডট অন ক্লিক হবে। আর পরে আমি মনে করি কোনটাকে শো করব, যেহেতু ডিপ ওয়ানটাকে হাইড করতেছি, ডিপ ওয়ানটাকে শো করি। হ্যাঁ, ডিপ ওয়ানটা আছে, এখানে শো মেথড হবে SHOW। এই টোটাল কোডটাকে সবাইকে দিচ্ছি। এতটুকু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতটুকু আমরা গত ক্লাসে করছি। হাইট শো। ওকে, এখন সবাইকে আরেকটু দিচ্ছি। যদি আপনি স্লোলি করতে চান, যে এটা একটা স্লো SLOW স্লো, ঠিক আছে, স্লোলি সে কী হবে? হাইট হবে। এখন যদি আবার স্লোলি আপনি SLOW স্লোলি আপনি ডিসপ্লে করতে চান, স্লো আরও প্যারামিটার নেই, তো কত সেকেন্ড দেওয়ার? 3000 মিলি সেকেন্ড। তার মানে সে যখন আসবে 3000 মিলি সেকেন্ড সময় নেবে টোটাল ডিসপ্লে হইতে। রিলোড, হাইট স্লোলি গেছে, এবার শো দিলাম 3000 মিলি সেকেন্ড, একটু বেশি ফাস্ট হয়ে গেছে না? না কোথাও ভুল আছে? স্যার শোটা মেবি দিতে হয় না, শুধু ওই টাইমটা দিলেই হয়। আচ্ছা, 1 মিনিট দেখতেছি। রিলোড, হাইট,
শোতে মনে হয় প্যারামিটার, আচ্ছা ঠিক আছে, আমি দেখি হাইটে ইয়া নেয়নি, এই হাইট আছে মেথড নেই কি না দেখতেছি। রিলোড হাইট, ও হাইট তো আবার প্যারামিটার নেয় না। রিলোড হাইট সে আগায় দিচ্ছে। ওকে, আমি একটু দেখে নেই শো অ্যান্ড হাইট। সে স্যার ওইখানে সরাসরি টাইমটা দিয়ে দেন, ওইখানে হাইড লিখছেন, শো লিখছেন ও এখানে। স্লো লেখা লাগে না, স্লো মিন্স হ্যাঁ স্যার, এটা লিখবো, এটা লাগবে না, সে একটা মানে প্যারামিটার মিলি সেকেন্ডটা দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, কত মিলি সেকেন্ড ধরে সে শো করবে, কত মিলি সেকেন্ড ধরে সে হাইট করবে। আচ্ছা ঠিক আছে, একটা আমি স্লো রাখি, মানে একটাতে জাস্ট টাইম রাখি আর একটাতে স্লো রাখি, তাহলে ক্লিয়ার হবে। 3000 মিলি সেকেন্ড, 30,000 একটু বেশি টাইম, মানে 30 সেকেন্ড পুরো সময় নেবে ডিসপ্লে হইতে। রিলোড ওকে, হাইট স্লোলি হাইট হয়েছে। এবার যদি ডিসপ্লে শো দেই 3000 মিলি সেকেন্ড সময় নিচ্ছে, এটা কিন্তু কাজ করতেছে 30,000, তার মানে মিনিমাম অনেক সময় নেবে, বুঝে আসতেছে। 30,000 সময়টা একটু বেশি, আমি এটা 3000 করে দিই, ঠিক আছে। আর এই কোডটা টোটাল সবাইকে দিচ্ছি। HTML-টা তো দেওয়া আছে, আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা এতটুকু সবাই রান দিয়া দেখেন, হাইড আর শোয়ার এটা গত ক্লাসে ছিল, জাস্ট টাইমিংটা মনে গত ক্লাসে দেখাই নাই, যে আপনার স্লোটা শুধু স্লো দিলেই হবে, আদারওয়াইজ আপনি মিলি সেকেন্ড 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ডের মনে কাউন্ট করে, 3000 মানে 3 সেকেন্ড, ঠিক আছে। এটা মিলি সেকেন্ড হিসেবে কাউন্টিং, ওরা প্যারামিটার নিচ্ছে। আচ্ছা হাইট অ্যান্ড স্লো শো, হ্যাঁ 3 সেকেন্ড ধরে আসবে। এতটুকু যদি সবার হয়ে থাকে তাহলে ইয়েস চাপেন, আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এই কোডটা দিচ্ছি। ওকে, এতটুকু যদি হয়ে থাকে ইয়েস চাপেন। আর এই যে আমরা দেখেন আউটপুট ইয়েলো রেড গ্রিন, এই যে ইয়াগুলো পাইছেন, এগুলোতে আমার এক একটা ডাটা দেওয়ার থাকবে। যদি রেজিস্ট্রেশন ফর্ম হয় তাহলে মনে করেন একটা রেজিস্ট্রেশন ফর্ম, আরেকটাতে ভিউ করার জন্য, আরেকটাতে মনে করেন কি ইনসার্ট আপডেট ডিলিট এডিট করার জন্য। আমি আপাতত সিঙ্গেল ইয়া হিসেবে নিচ্ছি। ওকে, এখন আমি যদি ফার্স্ট টার্গেট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাইতে আপনাদের কি লাগে? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমি জেএস ফাইলে দিয়েও করতে পারেন, বা প্রত্যেকটার ভিতরে যে স্টাইল করছেন ডিসপ্লে নান করে দেন, দেখেন সে ইনিশিয়াল অবস্থায় দেখাবে না। যেমন আমি প্রত্যেকটাকে, আচ্ছা ইনিশিয়াল 1 থাক, 2 আমার ডিপ 2তে চাই, DISPLAY ডিসপ্লে NONE নান বানান যদি ঠিক থাকে তাহলে দেখেন এটা আমি চাচ্ছি প্রোগ্রামের মাধ্যমে আনবো। তো ইনিশিয়াল অবস্থায় কি করে আমাদের রেজিস্ট্রেশন পর এই যে নান হয়ে গেছে, তাহলে ডিসপ্লে নানটা একটা বাদে একটা দিলে কারণ আমি চাচ্ছি যে ইনিশিয়াল অবস্থায় একটা থাক। হ্যাঁ আমি এটাতে পরে রেজিস্ট্রেশন ফর্ম নেব। আচ্ছা টোটালি 3টা ডিপ আপনাদের আমি কপি করে দিচ্ছি, কেউ যদি ডিসপ্লে নানটা না বুঝেন তাহলে দিচ্ছি। এই যে আমি এখন যে চেঞ্জটুকু করলাম 3টা ডিপে আমি সেই কোডটুকু আপনাদের দিলাম, তাহলে কি হয় দেখেন ইনিশিয়াল অবস্থা আমার কি হচ্ছে, 3টাই নান হয়ে থাকতেছে। এখন শুধু একটা রয়েছে, একটা হাইড বা শো হচ্ছে, ঠিক আছে। এখন প্রয়োজন যখন যেটা প্রয়োজন লাগবে সেটা অনুযায়ী আমি বাটন ক্রিয়েট করে ইয়া করব, ডিসপ্লে করব। এতটুকু কারো কোনো কনফিউশন? মানে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এটা প্রজেক্টে রূপান্তর করব। এখনো যদি কারো কনফিউশন থাকে ফার্স্টে বলেন ইয়েস অর নো। আমি কোডটা দিছি কেন, এখানে একটা স্টাইলে কি করছি, আমি প্রথম অবস্থায় একটা ওকে থাকবে, আমি বাকি 2 and 3 ডিসপ্লে নান করে দিছি, মানে সে প্রথম অবস্থায় দেখাবে না, আপনার যখন কোনো বাটন পারপোসে রাখবে তখন দেখাবে। ওকে, তার মানে আমি এখন শো হাইট ডিপ 1 এর জন্য কাজ করছি, আর বাকিগুলা যদি আমার কোডে আছে কিন্তু সে হাইড হয়ে থাকবে। ওকে, তো এটা এখন লাস্ট ক্লাসে কোন ইয়াতে যেন কোশ্চেন করছেন স্যার, এটা বাম দিকে আসে, এটা হাইড অ্যান্ড শো এর জন্য এটার মানে ইয়া পাই নাই, লেফট রাইটে করা যায় না মেবি, আমি এখনো ডাইরেক্ট মেথড পাই নাই।
তারা যেহেতু মেথড অ্যালাইনমেন্ট দেয় না, এর জন্য আরো অনেক অপশন আছে। আপনি চাচ্ছেন সেন্টার থেকে উঠবে, সেখানে আপনার ফ্যাড ইউজ করতে হয়। শো হাইট তো গেল, এরপর ফ্যাড। ফ্যাডের কাজ অনেকটা শো হাইডের মতোই, জাস্ট মেথডের নামটা ভিন্ন। একটা হচ্ছে ফ্যাড ইন, ফ্যাড আউট, দেখাচ্ছি সবাইকে। এই যে ফ্যাড ইন আপনার সিমিলার টু শো মেথড, জাস্ট তার একটু ধরনটা হচ্ছে একটু ভিন্ন। আর ফ্যাড আউট, যদি ফ্যাড আউট লেখেন ও ইউটি আউট, এটা হচ্ছে কি আপনার হাইড মেথডের মতো। আরেকটা ও সেম ভাবে ফ্যাট টগল আছে, ফ্যাট টগল FADE, ফ্যাট TOGGLE, বানান যদি ঠিক থাকে তাহলে কি হবে, সেমটা আপনার টগল মেথডের মতো। TOGGLE, টগল। এখন এই তিনটা বুঝতে পারছেন? ইয়েস অর নো বলেন, কারো কোনো কনফিউশন? মানে আগে আমি থিওরিটিক্যাল বুঝাই নিচ্ছি। হ্যাঁ, দুইটাই হাইড করবে, দুইটাই ডিসপ্লে করবে, কিন্তু ফ্যাড আর ডিসপ্লে ধরনটা একটু সেন্টার থেকে হয়, আর হাইটটা সেন্টারই হয়। আর টগলটাও সেম, ফ্যাড টগল আপনার নর্মাল টগলের মতোই, ওইটা লেফটের দিকে যায়, এটা সেন্টার থেকে হয়। এখন ফ্যাডের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, FADE, ফ্যাড টু। ফ্যাড টু হচ্ছে কি আপনি এটাতে অপাসিটি ইউজ করা যায়, মাল্টিপল ইউজ করা যায়, ওই প্যারামিটার মানে কি বলে প্রপার্টি আর কি, হাইট, ওয়েট, কালার। আচ্ছা, এই ফ্যাড নিয়ে 4টা মেথড দিছি, কারো কোনোটা কনফিউশন? 4 নম্বরটা হচ্ছে টু মিনস এটাতে মাল্টিপল প্রপার্টি অ্যাড করা যাবে, এটা দেখাবো, 4টাই দেখাবো। যদি এই 4টা আপনাদের ক্লিয়ার হয় যে কোনটার কম্পারিজন কেন, তাহলে ইয়েস চাপেন, আর যদি কারো কোনো কনফিউশন থাকে সে নো চাপেন। আপাতত 2টা যখন দেখাবে তখন ক্লিয়ার হবে। 2টা না বুঝলেও আপনি ফ্যাড ইন, শো, হাইড, ডিসপ্লে, টগল, অন্তত এই 3টা ক্লিয়ার কিনা, মানে কোনটা রিপ্লেসে কি কাজ করতেছে, হ্যাঁ কেন ইউজ করব সেটা আমি দেখাবো। একটা আউটপুট দেখলে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা কোডে যাই। কোডে গিয়ে যেহেতু 3টা আমরা অবজেক্ট কাজ করবো, সেজন্য 3টা বাটন নেই। আমার যে HTML একটু আগে ছিল, এখানে বাটন ছিল 2টা, আমি বাটনগুলো ডুপ্লিকেট করি, আমার আরো 4টা বাটন লাগবে। একটা হচ্ছে গিয়ে কি FADE, ফ্যাড ইন, আরেকটা হচ্ছে ফ্যাড আউট, FADE, ফ্যাড OUT, ফ্যাড আউট, আরেকটা হচ্ছে ফ্যাড টগল, FADE, ফ্যাড TOGGLE, টগল, আরেকটা হচ্ছে ফ্যাড কি জানো, ফ্যাড টু, FADE, ফ্যাড টু। আচ্ছা, এদের নামের সাথে ম্যাচ রেখে আমি আইডিগুলোর নাম দিই। তাহলে ফ্যাড ইন আমি দিলাম ফ্যাড ইন 1, এই নামে হুবরূপ তাই রাখি। ফ্যাড আউট আমি আইডির নাম দিলাম ফ্যাড আউট 1 রাখলাম সবার শেষে। ফ্যাড টগল আমি আইডিগুলোর নাম দিলাম ফ্যাড টগল 1, আর ফ্যাড টু আমি নাম দিলাম ফ্যাড টু 1। ওকে, তাহলে এই কাজটা করার জন্য আমি এখানে এসে সেমভাবে কি করব, আইডিগুলো ধরবো। একটা আমি মেথডকে ডুপ্লিকেট করি। ওকে, তাহলে আমি ধরি যে ফ্যাড ইন, লাস্টে ফ্যাড টু আসছে, ফ্যাড ইনকে প্রথমে আমরা ফ্যাড ইন নিয়ে কাজ করি। কজন ফ্যাড ইন, কন্ট্রোল বি। তাহলে আমি কি করি, এবার ডিপ টুটাকে ফ্যাড করি, ডিপ টুগুলো কিন্তু আমার হাইড আছে, ঠিক আছে। তাহলে এটাতে আমি ফ্যাড ইন দিলাম, ফ্যাড ইন আপাতত 2 মিলিসেকেন্ড দেওয়ার দরকার নাই, দেখি কিভাবে কোডটা আসে। সেভ, হ্যাঁ রান করে সবাইকে দিচ্ছি, রিলোড। এই যে ফ্যাড ইনে চাপ দিলে কি ব্যাপার, কোনো কারণে কি আমার ইয়া পায় নাই? ডিসপ্লে নাম করা আছে স্যার, আসবে না। না 1 মিনিট দেখতেছি। ফ্যাড ইন ইজ নট এ ফাংশন, আমার বানান বলেছে, ফ্যাড ইন ফাংশন না। এই যে ফ্যাড ইন আপনাদের ফাংশনের নাম যখন দিয়েছি এটা ছোট হাতের ছিল। ডিসপ্লে নাম থাক, ফ্যাড তো করে নিবে, যেমন ডিসপ্লে যে হাইট হিডেন করে না, হিডেনের ভিতরে তো তারা লজিক ইউজ করছে। আচ্ছা ঠিক আছে, দেখি। ওকে, ফ্যাড ইন দিলাম, এই যে চলে আসছে। এখন ডিসপ্লে ভিজুয়াল হাইট করে, এটা তো মেথডের ভিতরে তারা করে রাখছে, তাই না? হ্যাঁ, এবার দেখেন আমি আপনাদের যেটা বুঝাইতে চাচ্ছি, এটা হাইড করি প্রথমটা, সেই লেফটের দিকে যাচ্ছে, শো করেন লেফট থেকে আসতেছে। এবার ফ্যাডেরটা দেখেন
ফ্যাডারটাকে সে সেন্টারই করতেছে, ও হাইট তো করছে, রিলোড দিতে হবে, মানে হাইটটা করি নাই তাহলে বুঝবেন। ফ্যাড ইন, এই যে দেখেন সে সেন্টার থেকে আসে, আর একটু বুঝতে পারবেন স্লো মেকানিজমটা ইউজ করলে। SLO মানে স্লোলি সে সেন্টার থেকে আসবে, সে লেফট রাইটে কোথাও যাবে না, সে সেন্টার থেকে আসবে। দেখেন ফ্যাড ইন ফ্যাড আউটটা এই যে সেন্টার থেকে আসছে। ফ্যাড আউটটা সেমভাবে কাজ করি, তারপর দেখাচ্ছি, মানে একসাথে আপনাদের কোডটা দিচ্ছি। তাহলে ফ্যাট আউটের জন্য আমার আইডি হচ্ছে ফ্যাট আউট 1, ফ্যাট আউট 1, আর এখানে ফ্যাট ইনের পরিবর্তে মেথড হবে ফ্যাট আউট। ও ইউটি মেকানিজম যা যা ডিসপ্লে করার সেগুলো এই মেথডে যে কিরি করে রাখছে, আমাদের কিছু করার দরকার না, আমাদের জাস্ট মেথডটা কল দেওয়া। রিলোড, ওকে, ফ্যাড ইন ফ্যাড আউট, দেখছেন স্লোলি আপনার সেন্টার আসতেছে, স্লোলি চলে যাচ্ছে, এটা মিলি সেকেন্ড দিয়ে করা যাবে। আমি প্রথমে আপনাদের দিলাম। আচ্ছা এবার দেখি যে কুইরি টোটাল কোডটা আপনাদের এখানে যায় কি না। এখান থেকে শুধু যে কুইরি, আর আপনাদের বাটন দিলে তো আপনার পারার কথা, আমি তো আর কোথাও চেঞ্জ করিনি, এখানে যে কুইরি দিলাম টোটাল কোডটা। আর HTML ফাইলে আমি শুধু বাটনগুলো চেঞ্জ করছি, সেজন্য প্রয়োজনে আমি সবগুলো বাটন আপনাদের দিয়ে দিই। বিআর একটা ব্রেক দিলাম আর কি ডিপগুলোর আগে। আমি দেখেন বডির পর থেকে সবগুলো বাটন আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারো যদি কনফিউশন থাকে যে স্যার আমরা পারতেছি না, তাহলে আমাকে লিখেন, আমি টোটাল কোডটা ফেসবুক মেসেঞ্জারে দিব। আমি টোটাল দিতে যাচ্ছি একবারে ফ্যাডের ফাংশনগুলো শেষ কইরা। যদি কারো প্রবলেম না থাকে এই পর্যন্ত পারবেন তাহলে ইয়েস চাপেন, আর যদি কারো প্রবলেম না ফেসবুকেই দিয়ে দেন টোটাল কোডটা, তাহলে বলেন বা লিখেন। দেখেন আমি HTML এর বডির পর 5টা বাটন নিয়েছি, তাই 5টা বাটনের কোডটা দিছি, এরপরে আপনার ডিপগুলো ওকে থাকবে। আপনারা আবার মাল্টিপল বডি রেখেন না, তাহলে কিন্তু HTML ডিসপ্লে করবে না, এরর দিতে পারে। হ্যাঁ সবাই ট্রাই করেন, আদারওয়াইজ যদি বলেন ফুল কোডটা লাগবে তাহলে বলেন বা লিখেন, আচ্ছা ফুল কোডটা FB-তে দেন। ওকে, 3জন ইয়েস লিখছেন, বাকিরা যদি প্রবলেম হয় বলেন, আমি টোটাল কোডটাই দিব। এখানে আমি আপনাদের কম্প্যারিজন একটা দিয়ে দিছি যে কোনটা কার মতো, দেখেন আবারও দিচ্ছি কোডের আমি টুটা দেখাই নাই, তাহলে সেমভাবে আশা করি আপনার টগল পারবেন। তাহলে আমি বাটনগুলো কিন্তু সবাইকে দিয়ে দিছি, তাহলে টগলের ফাংশনটা অ্যাড করে সবাই আমাকে দেন তো দেখি। হ্যাঁ টগল বাটন রাখছি। এখন টগল বাটন চাপলে কি হবে, ফ্যাটটা মানে টগল হবে, ওইভাবে দেন তো দেখি সবাই করে। জি কোডটা এখানে দিয়েন, জাস্ট জিএস এর কোড দিলে হবে।
কি হলো আপনাদের? আদারওয়াইজ বলেন, আমি করে দিই। ওকে, ধন্যবাদ। আকাশ দিয়েছেন, হ্যাঁ আকাশ টগল, টগল আউট, সরি না আকাশ, আমি ফেডেরটা চাইছি, এটা দেখেন লেফট আকাশ। স্যার এটা আমার না স্যার, উপরেরটা আমার। ও সরি, হ্যাঁ আকাশেরটা ঠিক আছে। ফারজানা ইসলামেরটা দেখবেন বাম দিক থেকে আসতেছে। টগল আউট না, এটা হবে ফ্যাট টগল, শুধু টগল। টগল ইন আউট দেওয়া হচ্ছে। ফারজানা ইসলাম একটু কথা বলুন আমার সাথে। আমি তো আপনাদের লিস্টটা দিছি মেথডের, দেখেন এই যে আবারও দিচ্ছি। টগল ইন আউট হবে না, টগল শুধু টগলই হবে। এই যে মেথডটা, মেথডের লিস্টটা জাস্ট ফ্যাট টগল, এখানে যেইভাবে দিছি সেভাবে দিলেই কাজ করবে। ওকে, তার আগে আমি দেখি হোসনা আক্তার, হোসনা আক্তার না আকাশ, আকাশেরটা ঠিক আছে, আশা করি কাজ করবে। ফারজানা ইসলামের মেথডটা কাজ করবে না খুব সম্ভবত, টগল ইন আউট হয় না, ফ্যাট টগল দিলে হয়। আর অমিত হোসেনেরটা হ্যাঁ কাজ করবে। ফারজানা ইসলাম বুঝতে পারছেন? ইয়েস অর নো লিখেন। ওকে, তাহলে টগল আমি, সমস্যা নাই আমি করে দিচ্ছি। প্লাস আপনাদের ফ্যাট টুটা বাকি আছে, ফ্যাট টুটা দেখাচ্ছি। তাহলে টগল বাটনের আইডিটার নাম কি? ফ্যাট টগল 1। তাহলে এই বাটনটা যখন চাপবেন আপনার কি হবে, এটাকে কন্ট্রোল শিফট ডি চাপি, এখানে হবে ফ্যাট টগল আইডিটা রিসিভ করলাম, রিসিভ করার পর অন ক্লিকে কি হবে, ফ্যাট টগল, এখানে জাস্ট টগল, টি ও ডাবল জি এল ই, স্লো। যদি আমার সব ঠিক থাকে আমি এবার ব্রাউজারে যাই, রিলোড, হ্যাঁ এবার দেখেন ফ্যাট টগল এই যে আসতেছে, মানে ওপেন থাকলে অফ হবে, অন থাকলে অন হবে। এখন আপনারা চাইলে এখানে স্লোয়ার পরিবর্তে কোনো টাইমও ইউজ করতে পারেন। 2000 মিলি সেকেন্ড ধরে হবে, 2000 মিলি সেকেন্ড। ওকে, টগল আসি, এই যে 2000 মানে 2 সেকেন্ড ধরে আসবে, 2 সেকেন্ড ধরে চলে যাবে। আচ্ছা, এবার তাহলে আমি সেমভাবে ওই যে ফ্যাট টু এই মেথডটা কমপ্লিট করে তারপরে দিচ্ছি। তাহলে ফ্যাট টু এর জন্য আমার আইডির নাম কি, ফ্যাট টু। এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল শিফট ডি, এটা যেহেতু ফ্যাট টু নামে, তাহলে ফ্যাট টু বলার পরিবর্তে জাস্ট টু দিলাম, টু স্লোই থাক। এবার টুতে কি নেবে, টুতে কিন্তু আপনার মাল্টিপল প্যারামিটার নেই, যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি। টু কি করে, একটা আপনার ফাংশন নেয়। তাহলে ফাংশনে এটা মানে এটা কি বলে, অবজেক্ট, অবজেক্টই তো দেখাচ্ছি। যেমন ফ্যাট টু, ফ্যাট ফ্যাট এই যে ফ্যাট টু, ফ্যাট ইন ফ্যাট আউট, ফ্যাট টু কই, এই যেটা। ও সে ফাংশন না, সে দুটো প্যারামিটার না, আচ্ছা এখানে মাল্টিপল প্যারামিটার তো ঢোকানো যায় ফ্যাট টুতে। ওকে, আমি দেখতেছি, একটু ওয়েট করেন, ফ্যাট টুটা কমপ্লিট করে দিই। ও ফ্যাট টুতে দুইটা প্যারামিটার না, মাল্টিপল না। একটা হচ্ছে স্লো আর হাইট, কতক্ষণ ধরে আপনি চালাবেন, তাহলে কন্ট্রোল জেড, এটা হবে না। সে ফ্যাট টুতে আপনার প্রথম কতক্ষণ ধরে চালাবেন, স্লো অ্যান্ড অপাসিটি, অপাসিটি মানে আপনার কত পার্সেন্ট ভিজিবল হবে, 0.3 দিচ্ছি, তাহলে সবাই বুঝতে পারো, 4 দিচ্ছি। টোটাল কোডটা আমি সবাইকে দিচ্ছি, আমার HTML কোডে কোনো চেঞ্জ আনি নেই। আগে রিলোড দিয়ে দেখে নিই। ওকে, টগল হচ্ছে, হ্যাঁ টগল হচ্ছে। এবার ফেড ইন দেখেন, ফ্যাট টু,
ফ্যাড ইন, ফ্যাড আউট, ফ্যাড টু। এই যে হ্যাঁ আসছে, সে কিন্তু ওপাসিটি আমি কমাই দেওয়াতে সে একটু কম দেখাচ্ছে, দেখছেন? একটু হালকা ব্লার কালার, মানে অনুজ্জ্বল কালার হয়ে গেছে। এই যে টোটাল আমি কোডটা দেখি এখানে যাই কি না। হ্যাঁ, টোটাল কোডটাই গেছে। এবার আমার এইচটিএমএল কোড কিন্তু আগেরটাই, এটা আপনারা দিয়ে দেখেন তো। আপনার সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ওপাসিটি, কারো বুঝতে কোনো অসুবিধা কি না? টোটাল যে কোড আমি এইচটিএমএল এ তার চেঞ্জ করি নাই। সবাই এবার রান করেন, রান করে দেখেন ফ্যাট টুটা বুঝতে পারছেন কিনা। ফ্যাট টুটা দেওয়া হয়েছে কি আপনার ওপাসিটির জন্য। এটা ওপাসিটি মানে ওই কি বলে, ইমেজের ওপাসিটি কমাই দিলে আপনার ইমেজটা ট্রান্সপারেন্সি অনেকটা অনুজ্জ্বল হয়ে যায় এরকম। আচ্ছা, যদি হয়ে থাকে এবং সবাই বুঝে থাকেন তাহলে ইয়েস চাপেন। আর কারো কনফিউশন থাকলে ওয়েট করতে বলেন, বা বলেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, নো প্রবলেম। আচ্ছা, আমি এটা দিয়ে দিই, এটা ফেড টোটাল। এফএডি ফ্যাট অল জেএস ফাইলটা, ঠিক আছে? আর এইচটিএমএলটা আমি দিয়ে দিই, সমস্যা নাই। ওকে, ধন্যবাদ। আমি সেম কোডটা টোটাল এইচটিএমএল সিএসএস সরি জেএস টোটাল দিয়ে দিয়েছি। ওকে, আশা করি এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। তাহলে আমি ফ্যাট নিয়ে কাজ করছি আমার সেকেন্ড রোটা পর্যন্ত। সরি, রিলোড, ফ্যাড ইন, ফ্যাড আউট, শো, হাইট। ওকে, এবার যদি ফ্যাড ইন করি সেখানে চলে আসছে। এবার এবার আমরা যেটা কাজ করব, W3 স্কুলে ফ্যাড কাজ শেষ। এবার স্লাইড, স্লাইড তিন ধরনের হয়, ফ্যাড ইন, ফ্যাড আউট। ওকে, এটা শেষ। স্লাইড আপ ডাউন, আর কি জানো, স্লাইড তাদের তিনটা মেথড আছে, একটা হচ্ছে স্লাইড ডাউন, স্লাইড আপ আর স্লাইড টগল। কপি, স্লাইড মেথড হচ্ছে আপনার তিনটা, একটা হচ্ছে আপ, ইউপি আপ, আর একটা হচ্ছে ডাউন, DOWN, ডাউন, আপ ডাউন অ্যান্ড টগল। ওকে, এবার দেখেন স্লাইড মিন্স কি। আমরা স্লাইড কি করি, যে কোনো এক দিক থেকে সে কি চলমান থাকে না? যেমন উপর থেকে একটা কিছু শাট ডাউন হচ্ছে, আবার নিচ থেকে শাট ডাউন হচ্ছে, তাই না? তাহলে ফ্যাট আপ হয়েছে কি উপর থেকে আপনার নিচের দিকে আসবে, আর ফ্যাট ডাউন মানে নিচের থেকে উপরের দিকে উঠবে, আর টগল মানে তার রিভার্স। হ্যাঁ, হোসনা একটা নো বলছেন, আসলে কি নো আমি সেটা বুঝতে পারি না, আবার একটু বলবেন? স্যার আমার ফেইটটা কাজ করতেছে না। ফ্যাট কাজ করতেছে না কোনটা, সবগুলা বাটনই না স্পেসিফিক কোনো বাটন? শুধু স্যার শো হচ্ছে, হাইড হচ্ছে, ফেড ইন আউট কোনোটাই কাজ করতেছে না। ওকে, আমি HTML ফাইলটা টোটাল দিয়ে দিছি। আপনার HTML ফাইল কি আমারটা নিছেন না আপনি তৈরি করছেন? স্যার ওটা তো তৈরি করছি ঠিক মতো, শুধু জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে না, শো হাইড বুঝছি, হচ্ছে না। তৈরি করছেন, ওইখানে আইডি গুলো পায় নাই, বুঝছেন স্যার আমার? আইডি তো বাটন গুলো তো স্যার আপনি দিয়েছেন যে ওখান থেকে কপি পেস্ট করছিলাম হ্যাঁ, ক্লাসে। তারপর যে ডিপগুলা কি আমার মতো করে দিছেন? জি স্যার, ডিপ 1 ডিপ 2 এভাবেই দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আমি আবার দিচ্ছি। আপনি শুধু এই বাটনগুলা জাস্ট এই কোডটা রিপ্লেস করেন। আপনার যতগুলো বাটন আছে আমি যে কোডটা দিচ্ছি এটাতে রিপ্লেস করেন, কারণ তাহলে আমার সাথে আইডিগুলো ম্যাচ করবে। ঠিক আছে, 5টা বাটন আপনি রিপ্লেস করেন, কপি দিয়ে ব্রেক পর্যন্ত নেন, নেওয়ার পর আপনার বাটনগুলো রিমুভ করে দেন, মানে ওইগুলো কেটে দিয়ে এটা দেন, যদি আপনি আমার যে কোডটা ইউজ করে থাকেন। ঠিক আছে, এগুলো বাটনের জন্য। এরপরে
যেটা আমি ডিপগুলো রং চং করছি, আমি 3টা ডিপি আপনাকে দিয়ে দিচ্ছি। তাহলে আপনার ডিপগুলো কি হবে, রিপ্লেস হয়ে যাবে এবং আর কোনো কোথাও চেঞ্জ করতে হবে না। আপনার জেএস ফাইল তো ঠিক মতো কাজ করতেছে, মানে একবার শো হচ্ছে, হাইড হচ্ছে তো? জি স্যার, ওটা ওকে হচ্ছে, শুধু ফেডটা কাজ করছে। ওকে, তাহলে আপনি টোটাল এই যে HTML কোডটা দিছি এটা কপি দেন, আপনার ওই ডিপ 3টে ফালায় দেন, ফালায় দিয়ে কোডটা দেন। এই জি কোডটা স্যার। দিলে এবার হ্যাঁ বডি ঠিক রাখেন, কিন্তু দেওয়ার পর সেভ দিয়া আর যে জেএস কোড আমি যেটা দিচ্ছি ওটা টোটাল দেন, তাহলে দেখেন তো কাজ করেন, ইয়েস অর নো বলেন। আচ্ছা, আর কারো থ্যাংক ইউ এরকম? স্যার, কাজ হচ্ছে স্যার। ওকে, আপনার এটা প্রবলেম হচ্ছে আইডি গুলা ঠিকভাবে মানে পায় নাই। আমি যে কোড আইডি দিছি গেট, জি আপনার স্যার। এখানকার আইডি মানে অন্যরকম ছিল আর কি, হয়তো ডিপ এর জায়গায় ডিপ ছোট বড় হাতের হয়ে গেছে, বুঝছেন? জি স্যার, এখন ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো প্রবলেম রান করতে? ওকে, কারো যদি প্রবলেম না থাকে এবার দেখেন স্লাইড, মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলা এই কয়েকটা ইয়ার উপর বেস করেই চলে। হয় এরকম অটোমেটিক ইয়া ওপাসিটি ডাউন হয়, আপ হয়, আদারওয়াইজ আপনার স্লাইড হয়। স্লাইড মানে কি, উপর থেকে নেমে আসবে, নিচ থেকে উপরে যাবে, বা টগল মানে এটার উল্টা। আচ্ছা, এখনও কি কারো ফ্যাডের প্রবলেম আছে? থাকলে বলেন, আমি স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আশা করি নাই। আচ্ছা, আপনারা কয়েকজন ইয়েস চাপেন তো, যে দেখেন হ্যাঁ ইয়াতে প্রবলেম নাই, আপনি স্লাইডে যাইতে পারেন, তার মানে আমি বুঝতে পারবো যে আপনাদের ক্লিয়ার। কেউ যদি ওয়েট করতে বলেন, ওয়েট লিখেন। ওকে, স্লাইডে এইগুলো হচ্ছে তাদের বিল্ডিং মেথড, এখানে আপনাদের কোনো কিছু করার থাকবে না, জাস্ট মেথডটা ইউজ করতে হবে। তাহলে আমার যে এখানে কি ছিল, রিলোড দিই, আমার এখানে কয়টার ইয়া ছিল, একটা রেড ইয়া করে ও ফাইডিং, দুইটা, আরেকটা কি গ্রিন কালার ছিল নিচে। তাহলে আমি গ্রিন কালারটা স্লাইড করে নিয়ে আসতে চাচ্ছি। স্লাইড করার জন্য আমার গ্রিন কালার ইয়াটা দেখেন, এই যে গ্রিনের জন্য আমার আইডি কি ডিপ 3। তাহলে আমি এটা এখানে একটা বাটন নেই নতুন, Ctrl+Shift+D, ওটার নাম দেখি স্লাইড আপ বা স্লাইড ডাউন, SLIDE, স্লাইড, একটা নাম দিয়ে আপ। ওকে, তাহলে আইডিগুলো আমি ম্যাচ রাখি, Ctrl+B, স্লাইড আপ 1, আরেকটা স্লাইড ডাউন, DOWN ডাউন, আর আইডিটার নাম আমি জাস্ট স্লাইড ডাউন 1 লিখলাম। তারপর একটা আছে স্লাইড টগল মিন্স TOGGLE, টগল মিন্স যে পজিশনে থাকে তার রিভার্স দেখাবে, মানে হাইট থাকলে শো দেখাবে, শো থাকলে হাইট দেখাবে। ওকে, তাহলে প্রথমে আমি স্লাইড আপে যাই। স্লাইড আপটা কি করলাম, এখানে আসিয়া এই যে এটার মধ্যে একটা মেথড তৈরি করি, এগুলো সব সেম, Ctrl+Shift+D। এবার কি করব, আমি এখানে স্লাইড আপ দিছি, তাই স্লাইড আপের জন্য SLIDE, স্লাইড ইউপি, মেথডের সময় প্রথম অক্ষরটা মানে সেকেন্ড ইয়ারটার বড় হয়, যে স্লাইড আপ অপাসিটি কাজ করবে, সবই কাজ করবে। আমি আপাতত অপাসিটিটা দিচ্ছি না, আমি কাজ করিনি, দেখি কাজ করে কিনা। বাটনটা রিফ্রেশ করি, রিলোড, হ্যাঁ এখানে বাটন আসছে স্লাইড আপ। আচ্ছা, স্লাইড আপ মানে নিচ থেকে উপরে যাবে, এখন তো দেখানোর মতো কিছুই নাই। আচ্ছা, তার আগে আমি স্লাইড ডাউন করি, সেমভাবে Ctrl+Shift+D, স্লাইড ডাউনের আইডিটা কপি দেই, Ctrl+C, Ctrl+V, Ctrl+S, তাহলে এখানে স্লাইড ডাউন, DOWN ডাউন, সেভ। ওকে, রিলোড। আচ্ছা, প্রথমে স্লাইডটা নামাইতে হবে, তারপর আপ হবে, এই যে দেখেন আপ হচ্ছে। ও, আমি তো এইটা তো চাই না, আমি চাইছিলাম ডিপ 3-তে দিতে। ওকে, আমি এখানে ডিপ 3 করে দিই। 3 নম্বর আমার ডিপটা তো কাজে লাগে নাই, নয়তো।
ওকে, সবাইকে কোডটা দিচ্ছি। রিলোড। এখন একটা ডিপ যদি কোনো কারণে হাইড থাকে তাহলে কি করবে, যেমন আমি দেখাচ্ছি, ফ্যাড ইন করি, আসলো। এবার স্লাইড ডাউন করে দেখেন 3 নম্বরটা আসলো। এখন যে কোনো কারণে যদি একটা আপ হয়ে যায় তাহলে এটা জায়গায় কিন্তু সে দখল করে নেবে। ঠিক আছে, আমি এটা বলতে চাচ্ছি। তো আপ ডাউন, এই যে আপ মানে উপরের দিকে স্লাইডে চলে যাবে, ডাউন মানে নিচে। এখন এটা স্লোলি করতেছি, এটা টাইম দিয়ে সবভাবেই করা যায়। আচ্ছা, সবাইকে কোডটা দিচ্ছি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে টগল করবেন। সবার প্রথমে কি লিখলেন স্যার? নতুন কোডগুলো দিবেন। ওকে, সমস্যা নাই। দেখেন এখানে আমি কি করছি, পুরোটাই দিচ্ছি সবাইকে। আমার লাস্টেরটা যায় নাই, স্লাইড ডাউন যায় না। আচ্ছা ঠিক আছে, স্লাইড আপ পর্যন্ত আসছে, আমি আপের পর ডাউনটা দিয়ে দিচ্ছি, স্লাইড ডাউনটা যায় নাই। আচ্ছা, যে নতুন মেথড নিয়েছে দুইটা, একটা হচ্ছে স্লাইড আপ আর একটা হচ্ছে স্লাইড ডাউন। আর নতুন বাটন নিয়েছে আমি কয়টা? নতুন বাটন নিয়েছি 3টা। আমি টোটাল বাটনের লিস্টটা দিই, বাটনের লিস্টটা মেবি আপনাদের যাবে। তাহলে আমি আপনাদের টোটাল বাটনের লিস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আর ইয়াতে আমি ডিপে কিন্তু কোনো চেঞ্জ করি না, জাস্ট ডিপ 3-র আইডিটা নিয়েছি। এবার আপনারা রান করে যদি হয়ে থাকে ইয়েস অর নো একটা রিপ্লাই দেন। আমি টগল করি নাই, রিপ্লাই না, আপনারা ইয়ে করে, ওকে রিপ্লাই দিচ্ছেন ভালো, তাহলে আপনারা টগলটা করে ফেলেন। আমি দেখেন স্লাইড টগল বাটনটা ইনকমপ্লিট রাখছি। আমার এখানে দেখেন, সবাইকে দেখাচ্ছি, আমার স্লাইড আপ হচ্ছে, স্লাইড ডাউন হচ্ছে, স্লাইড আপ হচ্ছে, স্লাইড টগল হচ্ছে না। টগলটা করি নাই, সেভাবে ফ্যাট টগল করছি, ফ্যাট টগল কাজ করে। স্লাইড আপ ডাউনে দেখেন, হ্যাঁ টগলটা সবাই করে দেন। এখন টগলটার ভিতরে আমি যেভাবে স্লো দিচ্ছি, আপনারা চাইলে এখানে টাইম ফিক্সড করতে পারেন যে 3000 মিলি সেকেন্ড ধরে স্লাইডিং হবে। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আচ্ছা, ইভেন্ট কই যেন গেল? হ্যাঁ, জেকে ইভেন্টস। হ্যাঁ, আপনাদের হয়ে থাকলে ওকে, ধন্যবাদ। ফারজানা ইসলাম, এবার এবার হয়েছে। হ্যাঁ, টগল 3000 মিলি সেকেন্ড ধরে সে, মানে স্লাইড আপ থাকলে ডাউন হবে, স্লাইড ডাউন থাকলে আপ হবে। ওকে, ফারজানা ইসলামেরটা হয়েছে, আকাশেরটাও হয়েছে। ওকে, ধন্যবাদ, দুইজনেরটা হয়েছে। এবার আমরা রিয়েল লাইফ, মানে রিয়েল টাইম ইয়াতে যাব। রিয়েল টাইম ইয়া বলতে কি, আমরা এই স্লাইড আপ ডাউনটা কখন করি? আপনার মেনু বার থাকে ছোট্ট একটা বাটন, ওটার উপর গিয়ে ক্লিক করলে বা মাউস রাখলে কি করে, স্লাইড দিয়ে আপনার বাকি অপশনগুলো দেয়। ওকে, রনিটটা, হ্যাঁ রনিটটা হয়েছে। আপনারা একটু ট্রাই করেন, মানে আউটপুটটা দেখেন, না দেখে দিয়েন না। ওকে, হোসনা আক্তার, হ্যাঁ স্লাইড হচ্ছে, হয়েছে। ওকে, গুড। এখন আমরা স্লাইডিংটা বাটন ক্লিক করে না, আমরা স্লাইডিংটা যেভাবে করি, নতুন একটা বাটন নেই। যেমন আপনারা মনে করেন, কি ব্যাপার আমার এখানে ক্লিক হচ্ছে, ও এটার জন্য কন্ট্রোল শিফট। আমি এখানে মেনু নামে একটা বাটন নেই, MENU, মেনু বানান বলে MENU, মেনু। তাহলে এটার নাম দিই মেনু 1, MENU 1। ঠিক আছে, তাহলে মেনু 1 নাম, এটা কি হবে, একটা ডুপ্লিকেট। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের ইয়ার জন্য, মানে ওকে, সেখানে কি করব, ক্লিকের পরিবর্তে অন মাউস এন্টার। আর এখানে কি হবে, অন মাউস এন্টারে এই মেনু 1-এ যখন আপনার মাউসটা আসবে তখন সে, আমি 3 দেখাচ্ছি আপাতত। স্লাইড ডাউন না দিয়ে আমি টগল দিই, TOGGLE। টগল বাটনের কাজটা আমি অন্যভাবে করছি, টগল না, স্লাইড ডাউনই থাক, স্লাইডটা নেমে আসবে। আরেকটা ইয়া লিখি, অন মাউস কন্ট্রোল শিফট ডি, আর অন মাউস লিভ, সে উঠে যাবে। 1 মিনিট দিচ্ছি।
অন মাউস লিভ লিসেনার, ওকে। অন মাউস লিভ সে কি করবে, স্লাইড আপ করে নেবে, ইউপি আপ স্লো, ওকে। এবার তাহলে দেখেন আমার যে ইয়াটা হইলো, মানে এখন ওয়েবসাইটটা হইছে, কই মেনু নামে অপশনটা আমি সেভ করি নাই, ওকে সেভ অল, রিলোড। হ্যাঁ এবার মেনু আসছে। এবার দেখেন এই যে আমি যখন মেনুতে নিচ্ছি স্লাইড দেখাচ্ছে, আউট করছি হচ্ছে। আমাদের আসলে মেনু বারগুলো এরকম হয় না, সবাই খেয়াল করেন, আমাকে দেখতে পাচ্ছেন? এর জন্য একটু কেউ রেসপন্স করেন তো। হ্যাঁ বুঝছি, তিনজনের স্লাইড হচ্ছে। আপনার অনেক ওয়েবসাইটে দেখবেন মেনু বারটা এরকম, আমি পরে লোগো অ্যাড করব, ঠিক আছে দেখাচ্ছি। এরকম একটা মেনু বার থাকে যেটাতে মাউস আনলে আপনার বাদ বাকি অপশনগুলো দেখায়। আমি এখানে এখনো কিছুই লিখি নাই। এরকম হয় না কি যে মাউস ইন করছেন, মাউস ইন করছেন, বাদ বাকি এখানে আরও অপশন আছে সেগুলোতে ক্লিক করতে দিবে, আর মাউস আউট করলে সেটা চলে যায়। আমাকে বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সেটা যদি বুঝে থাকেন, দেখেন আমি টোটাল কোডটা সবাইকে দিয়ে দিচ্ছি। মানে এরকম ওই যে স্লাইডের কাজটা আমরা কেন করি সেটা আমি দেখাই দিলাম, রিয়েল লাইফে আমরা এইভাবে করব। হ্যাঁ আমরা একটা প্রজেক্ট করব, যে কিউরিটা শেষ হলে টোটাল যে কিউরি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ডাটা নিব, ডাটা আপনার টেবিল আকারে দেখাবো, আর যে কোনো ডাটা ইন দিলে আমরা রান টাইম ওইটা ওইখানে ডিসপ্লে দিব আর কি। ট্রাই করব ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য। তাহলে আমি আগে সবগুলা সেভ করি, সেভ অল। আপনারা টগল পারবেন, আমি টগল দেখাই না, আমি একটা নতুন মেকানিজম দেখাইছি, খেয়াল রাখেন। আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সবাইকে সেটা দিয়ে দিচ্ছি, আমাকে খুব বিরক্ত করে। ওকে, এটা কি যেন দিলাম, আপনাদের HTML, টোটাল HTML কোড। এটার ভিতরে দেখেন বাকি বাটনগুলো অ্যাড করা আছে, আর টোটাল যে কোডটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এ। আপনারা কিন্তু কেয়ারফুলি থাকেন, এই সেম এখন যে মাউস ওভার অ্যান্ড রিয়া করছি এটা দিয়ে আমরা প্রজেক্ট করব, ঠিক আছে? হ্যাঁ কোডটা গেছে। এবার দেখেন তো কারো বুঝতে অসুবিধা কিনা, কারো রান যদি না করে আমাকে বলেন। এই যে দেখেন আমার ইয়াটা ইউআইটা দেখতেছেন, এটা তো একটা রেড রাখছে, তখন রেড থাকবে না, মাউসের লিস্টে আসবে। আমি ছোট করে লেফট রাইট বলে দিব, এটা স্টাইল দিয়ে বলে দিব। যখন মাউসে যাবে আপনার লিস্টটা দেখাবে বাকি অপশনগুলো, তারপর ক্লিক করবেন, আর যখন মাউসটা উঠাই দিবে ওকে, সে থাকবে না। এই কোডটাই দেখেন আমি আপনাদের এখন ইয়াতেও দিচ্ছি চ্যাট বক্সে, আমি টোটাল কোডটাই দিয়ে দিচ্ছি। টোটালটা যাবে না, আমি জাস্ট আপনার লাস্টে যেটুকু করলাম, আমি টগল করি নাই, টগল বাদে এই যে মাউসের জন্য। আচ্ছা সেটার জন্য আমি প্রথমে আপনাদের যেটা কাজটা করছি, একটা বাটন নিয়েছি মেনু নামে। হ্যাঁ টোটাল বাটনের লিস্টটা দিচ্ছি সবাইকে। হ্যাঁ এটা আমি দিয়ে রাখছি ইয়াতে বাটনের লিস্ট, আর ডিপে কোনো চেঞ্জ করি নাই। এবার যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে গিয়া আমার ইয়াতে যে কিউরিতে এসে এই যে এখানে এতটুক চেঞ্জ করছি বাটন মেথডগুলো। কি করছি, এই যে লাস্টের যে বাটনটা নিয়েছি সেটার নাম দিচ্ছি মেনু, আইডি দিচ্ছি মেনু 1। তো মেনু 1 ডট মাউস ইন্টার, মাউস যখন আসবে সে কী করবে, ডিপ 3টাকে স্লাইড ডাউন করবে, আর মাউস লিপ, মাউসটা যখন সরে যাবে সে কী করবে, স্লাইড আপ করবে। হ্যাঁ আমি সেম কোডটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে টোটালটা দিয়ে দিচ্ছি। আরও যদি প্রবলেম হয় নো চাপেন, আর যদি প্রবলেম না হয় তাহলে ইয়েস চাপেন। হ্যাঁ যে কিউরি ম্যাক্সিমাম আপনার এরকমই মেথড ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, মাত্র দুজন ইয়েস চাপলেন, আপনারা ইয়া করেন, বাকিরা যে যার এই যেই কোডটা দিয়েছি ট্রাই করেন। কেউ প্রবলেমে পড়লে বলেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওকে একটু ওয়েট করেন সবাই 5 মিনিট, ঠিক আছে আমি আসতেছি। আর যাদের হয়েছে তারা ইয়েস চাইপে রাখেন, আমি এসে যেন বুঝতে পারি।
পজ করে রাখছিলাম ওয়াশরুমে যাওয়া পর্যন্ত। আচ্ছা, অ্যানিমেশনটা ডিসক্রাইবটা আবার করতেছি, নো প্রবলেম। আচ্ছা দেখেন, অ্যানিমেশনের জন্য যে কাজটুকু করছি সবাইকে বলছি একটু। আমি যেহেতু কোডটা নতুন করে নিয়েছি, যে একটা ডিপ নিছি, ডিপের না আইডি দিছি ডিপ 4 নামে, আর একটা বাটন নিয়েছি অ্যানিমেট 1 নামে। তাহলে এখানে এসে কি করছি, যে কিউরিতে বাটন আইডি রিসিভ করার জন্য ডলার সিম্বল ফার্স্ট ব্র্যাকেট কোটেশনের ভিতরে হ্যাশ সিম্বল, তারপর এটা ক্লিক করলে কি হবে, একটা ফাংশন হবে। তাহলে কি করছি, ডিপ 4টাকে আমি প্রথম শো করছি, কারণ হয়েছে গিয়া আমি এখানে ডিসপ্লে, দেখেন ডিসপ্লে নান করে দিছিলাম। নান মানে প্রথম অবস্থায় ডিসপ্লে করবে না, তাহলে এই জন্য কী করছি, প্রথম আমার শো করা লাগছে। তারপরে যখন এটাকে আমি অ্যানিমেট করছি, তাহলে প্রথম কি বলছি, হাইট বাড়বে ওই এত ফিক্স, মানে প্লাস মানে আপনার ইনিশিয়াল হাইট এখানে কত দেওয়া, দেখেন হাইট দেওয়া ছিল 100 পিক্সেল, তাহলে প্লাস ইকুয়াল কত, 100 প্লাস 150, 250 পিক্সেল হাইট হবে, আর একটা 80 ছিল ওটার সাথে হাইট যোগ হবে। এই আউটপুটটা হচ্ছে এরকম। রিলোড, ইনিশিয়াল কিছু নাই, অ্যানিমেট বাটনটা চাপলে সে হাইট নিচ্ছে, তারপরে সে কি করতেছে, ওয়েট। এখন দেখেন একবার কিন্তু হয়ে আপনার হয়ে গেছে, মানে আটকায়, তারপর সেকেন্ড পার্টটা কাজ হয়েছে। ওকে, এতটুকু আশা করি আমি একটু আগে বুঝাইলাম। কারো প্রবলেম না থাকলে ইয়েস চাপেন, আর যদি প্রবলেম হয় ওয়েট করতে বলেন। এখন অ্যানিমেশনে আমি কি করবো, মাল্টিপল প্রপার্টি অ্যাড করব। মাল্টিপল প্রপার্টি মিন্স, দেখেন আমি চাইলে ফ্রন্ট সাইজ, যে কোনো ফ্রন্ট সাইজ দিতে পারি, দেখাচ্ছে আর কি যে মাল্টিপল প্রপার্টি। এখন জাস্ট কমা দিয়ে আমি ফ্রন্ট সাইজ সেট করব, কন্ট্রোল বি, ইএমই 3 আমার ইয়েটা ঠিক মনে নাই। ওকে, এই যে এই লেখাটা দেখেন ফ্রন্ট সাইজ চেঞ্জ হবে, রিলোড বাটন, এই যে দেখছেন 3 মানে অনেক বড় হয়েছে। আচ্ছা, এবার যে ফ্রন্ট সাইজ চেঞ্জ করছি সেই কোডটাও আমি সবাইকে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এই যে নতুন, হ্যাঁ আপনার এইচটিএমএল কোড আমি আর কোনো চেঞ্জ করি না, ফাইনাল যেটা দিচ্ছি আপনাদের এখানে ওইটা আমাদের এত আছে। এখন বাকিরা কেউ কিছু বলতে চান? একজন বা দুজনের বেশি রেসপন্স করতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ মাইক্রোফোনে বলেন। ওকে, তাহলে এবার মাল্টিপল প্রপার্টি বলতে কি, আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন হাইট টগল হবে অটোমেটিক, এটাও করতে পারেন। তারপর উইথ হাইট, ও ওপাসিটি দেওয়া যায়, ওপাসিটিটা দিয়ে দিই, দেখাচ্ছি। আমি ফ্রন্ট সাইজ দিছিলাম, তারপর আমি নতুন একটা প্রপার্টি অ্যাড করতেছি, ওপাসিটি কত হবে 0.4। তাহলে যে কালারটা আসে, হ্যাঁ স্টাইল দেখাবো একটু পরে, ওয়েট করেন সবাই। রিলোড, অ্যানিমেশন, এই যে ওপাসিটি যখন ফাইনাল হয়েছে সে কি হচ্ছে 0.4%, সে কালার রাখছে, আদারওয়াইজ সে করে দিছে। আচ্ছা, এই কোডটা, এটা এখন তো সবাইকে বারবার দেওয়া যায়, ঠিক আছে। আমি ওপাসিটি এখন অ্যাড করছি, ফ্রন্ট সাইজ সেট করা যাচ্ছে এটা থেকে, এখন বাইরেই এটা থেকেও বাইরে। আচ্ছা, এখন ওপাসিটি ওনারা ইউজ করছে টগল হাইট ফ্রন্ট সাইজ, আচ্ছা আর তো কিছু ইউজ করে নাই। তাহলে কি যেন বলতেছিলেন, কে যেন, এই যে দেখেন ডিসপ্লে প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ, যে রীতে আপনার ডিসপ্লে কি যেন করছি, ডিসপ্লে ব্লক করা না, দেখেন তো ডিসপ্লে ব্লক করলে হয়নি আকাশ ভাই একটু। হয় না স্যার, ট্রাই করুন। আচ্ছা দেখতেছি, DISPLAY, এটা হচ্ছে ডিসপ্লে। সে কি বলতেছে, জেড ডিসপ্লে কি যেন ভিজিবল করেন, ভিজিবল। যদি ডিসপ্লে ভিজিবল করেন, আমি তাহলে এখানে এটা হাইড করে দিই কোডটা। রিলোড, ওকে,
না, ইনভ্যালিড শর্টার দেন প্রপার্টি হচ্ছে ডিসপ্লে, সে পারতেছে না। ডিসপ্লে ব্লক, BLOCK, এই কোটেশনের বাইরে ব্লক লেখে নরমালি আমরা। এক মিনিট, না সে ডিসপ্লে প্রপার্টি। আচ্ছা দেখি, jQuery অ্যানিমেশন, JQUERY, jQuery ANIMAT, অ্যানিমেট, DISPLE, ডিসপ্লে অ্যানিমেশন। ও CSS এর তার আলাদা প্রপার্টি আছে অ্যানিমেটেড। এটা দেখেন আমাদের নিচের টপিকসে, যেদিন আমরা ওই যে HTML এর প্রপার্টি নিয়ে কাজ করব না, তখন CSS ক্লাস আছে, CSS মেথড আছে, ওইখান থেকে করা যাচ্ছে। ঠিক আছে, আজকে দেখি অ্যানিমেশনের জন্য কোনো প্রপার্টি আছে কিনা। .css প্রপার্টি দিতে হবে। আছে তো, ডিসপ্লে ব্লক আছে তো, আকাশ ভাই আছে? স্যার জি, কে বলছেন বলেন। আমি ফারজানা বলতেছি যে ডিসপ্লে, হ্যাঁ এখন ঠিক আছে। তখন তো ইকুয়াল দিছিলেন কোলন বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি কি ব্লক করছি না নান করছি? ও আমি ইকুয়াল দিছিলাম। আচ্ছা, ভিজিবল দিয়ে VI as I B এখন তো আবার এই যে ডিসপ্লের মধ্যে আবার ডাবল কোলন দিয়ে দিচ্ছেন, ডাবল কোটেশন। হ্যাঁ রিলোড, এরর নাই, তারা হয় না দিচ্ছে। স্যার, ট্রাই করলাম। ওকে, আচ্ছা এই প্রপার্টিটা কি উপরে ইউজ করা লাগবে? উপরে ইউজ করে দেখছি স্যার, হয় না। আচ্ছা দেখি স্ট্যাক ওভারফ্লো আমার কি সলিউশন দেখ, একটু দেখে না ওদের ইয়াটা পড়ে নি। এই যে পারফেক্ট উনি বলতেছে এটা শো, এত ও না, ওরা শো মেথড দিয়ে নিছে, আর নয়তো ডিসপ্লে মেথড আছে না, তারা শো মেথড দিয়ে নিছে, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। হ্যাঁ, হ্যালো স্যার। CSS সেট করা যায়। হ্যাঁ, CSS সেট করা তো অ্যানিমেশনের স্যার ভিতরে হইলো না। হ্যাঁ বলেন। স্যার ওই ব্লকের পরে স্যার একটা কমা দেন, দেখেন কাজ করতে পারে। আমার তো কাজ করছে। কাজ করছে, BLOCK এটা। আমি পরে দিছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আজান দিচ্ছে, আমরা আজানের পরে এটা ইয়ে করি। আচ্ছা এটা নিয়ে আমরা আজানের পরে সলিউশন করি, নামাজের ব্রেক। হ্যাঁ ওকে। কত 15 20 কত পর্যন্ত? 45 পর্যন্ত। 45 পর্যন্ত।